এখন আপনাদের পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিশিপদ্ম উপন্যাসের পঞ্চম পরিচ্ছেদ। একদিন বিকেলবেলা ভূতু তাদের বাড়ির সামনে কয়েকটি ছেলের সঙ্গে বল খেলছে। ভূতু খেলছে গোলে। একটি বল ধরে হাই কিক করতেই বলটি গিয়ে পড়ে পুষ্পর বাড়ির গলির মধ্যে। ছেলেরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে। কেউ বলটা আনতে যায় না। ভূতু তাদের এই ভাবান্তরের কারণ কিছুই বুঝতে পারে না। একটি ছেলে আরেকটি ছেলেকে বলে, এই বলটা নিয়ে আয়। পিন্টু সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমি পারবো না। প্রথম ছেলেটি আরেকটি ছেলেকে বলে, ভন তুই যা। ভন জবাব দিয়ে বলে, আমি তো ওখানে যাবই না, ওকেই যেতে বল। বলে ভন ভূতুকে দেখায়। প্রথম ছেলেটি ভূতুকে বলে, এই ভূতু, তুই যা বলটা নিয়ে আয়। ভূতু ওদের বল আনতে না যাওয়ার কারণ কিছুই বুঝতে পারে না, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না দেখে একটু ভয় পেয়েই বলে, ওখানে কিছু আছে নাকি? পিন্টু বলে, কেন, ভয় করছে? ভূতু মনের ভয় গোপন করে বলে, না। পিন্টু বিদ্রুপের সুরে বলে, না তো যাও, বলটা নিয়ে এসো। ভূতু যায় বল আনতে। পুষ্পর বাড়ির পাশের গলিতে বলটা খোঁজে, পেয়েও যায় তাড়াতাড়ি। বলটা নিয়ে ফিরে আসছিল ভূতু। হঠাৎ পুষ্পর ঘর থেকে নাচের বোল আর তবলা ঘুঙ্গুরের আওয়াজ শুনে থমকে থামে। ধীরে ধীরে গিয়ে পুষ্পর ঘরের দাওয়ায় ওঠে। দরজার পর্দার নিচের ফাঁক দিয়ে হামাগুড়ি দিয়ে দেখে ভিতরে একটি সুন্দরী যুবতী নাচ প্র্যাকটিস করছে। একজন তবলচি তবলা বাজাচ্ছে, আর নাচের মাস্টার মুখে নাচের বোল বলে চলেছে। পুষ্প ঘরের একপাশে দাঁড়িয়ে আয়নার চুল আঁচড়াচ্ছে। বাড়িওয়ালি এসে পুষ্পকে জিজ্ঞেস করে, পুষি, ঝর্ণা তোর ঘরে নাচ শিখছে কেন রে? পুষ্প বলে, তুমি জানো না মাসি? ঝর্ণার সঙ্গে নমিতা বলে যে মেয়েটি থাকে তার জ্বর হয়েছে। ঝর্ণা এদের কথাবার্তা শুনে নাচ বন্ধ করে। এমন সময় ছন্দা এসে ঢোকে। বাড়িওয়ালিকে বলে, মাসি, কাল্লু তোমায় ডাকছে, চলো দেখি। বলে মাসি চলে যায় ছন্দার সঙ্গে। ঝর্ণা আবার নাচ শুরু করে। হঠাৎ ওরা দরজার পর্দার নিচে তাকিয়ে দেখে ভূতু হামাগুড়ি দিয়ে নাচ দেখছে আর নাচের তালে তালে বল বাজাচ্ছে। ঝর্ণা দেখে নাচ বন্ধ করে। পুষ্প পর্দা ঠেলে বাইরে আসে। ভূতু হকচকিয়ে উঠে দাঁড়ায়। পুষ্প তাকে ধরতে যায়, ভূতু ছুটে পালায়। পুষ্প তার যাওয়ার দিকে হাসি মুখে তাকিয়ে থাকে। ধীরে ধীরে তার মুখে ভাবান্তর ফুটে ওঠে। মনে পড়ে তার গ্রামের কথা। ভূতু তখন কত ছোট। পুষ্প তাকে কোলে নিয়েছিল, আদর করেছিল। সেই ভূতু আজ কত কি ভাবে পুষ্প। তার বুক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ঠেলে বেরিয়ে আসে। বাড়িওয়ালির কথায় তার সন্বিত ফিরে আসে। কিলো পুষি, এখানে দাঁড়িয়ে কি করছিস? সন্ধ্যা হয়ে এলো, যা যা সাজতে বস। বলে বাড়িওয়ালি পাশের দোকান থেকে জর্দা নেয়। পুষ্প তখনও চুপ করে দাঁড়িয়ে থাকে, ভূতুর যাওয়ার পথের দিকে চেয়ে। রাত্রিবেলা হারাধনের সঙ্গে খেতে বসেছে ভূতু। লক্ষ্মী, গাবু, পটু ঘুমাচ্ছে। কমলা পরিবেশন করছে। ভূতু হঠাৎ মুখের ভাত ফেলে দিয়ে খক খক করে কাশতে থাকে। হারাধন বলেন, কি হলো রে? ভূতু বলে, গলায় কাটা আটকেছে। হারাধন বলেন, শুকনো ভাত খা। ভূতু একদলা শুকনো ভাত খায়। হারাধন খাওয়া বন্ধ করে দিয়ে তাকিয়ে থাকেন। বলেন, গেল গেল, গিলে খা। না না, চিবুস না, গিলে খা। ভূতু ভাতের দলাটা গিলে খায়। হারাধন প্রশ্ন করেন, গেল? ভূতু দুবার ঢোক গিলে বলে, না। কই দেখি? বলে হারাধন তার গলায় আঙ্গুল দিয়ে দেখতে থাকেন। ভূতু অক অক করে বমি করে ফেলে। কমলা তরকারি দিতে এসে দেখে নাক ছিটকায়। ভূতু খক খক করে কাশতে থাকে। হারাধন কমলাকে বলেন, ওকে কাটা ভর্তি গাদার মাছ দিলে কেন? মুখ ঝামটা দিয়ে কমলা বলে, অত পেটি মাছ পাবো কোথায়? আনো তো ভারী এক পো মাছ।
ভুতু গলায় আঙ্গুল দিয়ে কাশতে কাশতে স্নানের ঘরে আসে। কমলা বিকৃত মুখে বিকৃত স্বরে ভুতুর খাওয়ার দিকে তাকিয়ে বলে, তোমার এই ছেলেটি হচ্ছে 1 নম্বরের ল্যাবা। এমন সময় পুষ্পদের বাড়ির দিকে হৈ হৈ গোলমাল ভেসে আসে। হারাধন ও কমলা জানালা দিয়ে দেখে পুষ্পদের বাড়ির সামনের গলিটা অন্ধকার হয়ে গেছে, কিছু লোকজন ছুটোছুটি করছে। কমলা নাক ছিটকে স্বামীকে বলে, এ বাড়িটা তুমি ছেড়ে দাও, পাড়াটা বিশ্রী। হারাধন কোনো উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন। পুষ্পদের বাড়িতে গোলমাল হচ্ছে। কয়েকটি বারবনিতা হুড়হুড় করে ঢুকে পড়ে। তাদের সবাই ভয়ে কাঁপছে। অনঙ্গ তখন গোলমালে কোনো ভ্রুক্ষেপ না করে তাকিয়ে হেলান দিয়ে হুইস্কির নেশায় প্রায় মশগুল হয়ে আছে। হঠাৎ এদের এভাবে আসতে দেখে বলেন, কি হলো বাবা? মেয়েদের মধ্যে নমিতা বলে, দুর্গার ঘরে যে পাঞ্জাবিটা আসতো সে মাথার হয়ে ছোড়া ঘোরাচ্ছে। পুষ্প বলে, দুর্গা কোথায়? নমিতা বলে, দরজা বন্ধ করে দিয়েছে। অনঙ্গবাবু আর এক পেক হুইস্কি গলায় ঢেলে বলেন, দুর্গার ঘরে পাঞ্জাবির হানা। নো নো, দেন হি মাস্ট নট বি এ পাঞ্জাবি, হি মাস্ট বি জটাধারী মহাদেব। এমন সময় বিনা ছুটতে ছুটতে এসে বলে, সর্বনাশ হলো, পাঞ্জাবিটা দুর্গার দরজায় যেরকম লাথি মারছে, দুর্গার কি হবে পুষ্পদি? পুষ্প নিজের মনেই বলে, সত্যি তো, খুব ভয়ের কথা, কি হবে? অনঙ্গ বলেন, কোনো ভয় নেই, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়? বিনা বলে, এ শিশির নয়, ফুটন্ত জল, জল ঠান্ডা করে দিচ্ছি। বলে অনঙ্গ বিছানা ছেড়ে উঠতে চায়। পুষ্প ভয় পেয়ে বাধা দিয়ে বলেন, না না, আপনি যাবেন না, ওর হাতে ছোরা আছে। হ্যাং ইওর ছোড়া, বলে অনঙ্গ বেরিয়ে যান। মেয়েরাও বেরিয়ে যায় তার পিছু পিছু। পুষ্প যায় অনঙ্গর সঙ্গে। উঠোনে প্রচুর ভিড়, অনেকে ভিড় করে দূরে দাঁড়িয়ে দেখছে। সবারই চোখে মুখে ভয়। একটা পাঞ্জাবি একটি ঘরের দরজায় লাথি মারছে, তার হাতে একটা ছোরা, কেউ কাছে যেতে সাহস করছে না। অনঙ্গ তখন পুষ্পর ঘর থেকে বেরিয়ে আসেন। সবাই তাকে যেতে বারণ করে। অনঙ্গ কারো কথা শোনেন না, এগিয়ে যান পাঞ্জাবির দিকে। পাঞ্জাবি তখনও ছোরা ঘোরাচ্ছে আর দরজায় লাথি মারছে। অনঙ্গ তার পেছন দিকে থেকে গিয়ে গিয়ে অতর্কিত পাঞ্জাবির ছোড়া শুদ্ধ হাত দুটো জড়িয়ে ধরেন। দুজনে ধস্তাধস্তি শুরু হয়। পুষ্প এক পাশে ভয়ে সেটিয়ে দাঁড়িয়ে থাকে। অনঙ্গকে চিনতে পেরে পাঞ্জাবিটা একটু শান্ত হয়ে বলে, কোন বাবু? অনঙ্গ বলেন, হ্যাঁ, দাও ছোড়াটা দাও। বলে তার হাত থেকে ছোড়াটা নিয়ে বলেন, কি হয়েছে বলো তো? পাঞ্জাবি প্রচুর নেশা করেছে। কোনো রকমে জড়ানো স্বরে বলে, দুর্গা কেন বাড়ি খুলছে না বাবু? ও তো হামার, ওকে আমি মাছোহারা দিই। অনঙ্গ বলে, সে তো আমরা জানি, কিন্তু হলো কি? পাঞ্জাবি বলে, ও হামার, তবে উস্কা ঘর মে দুসরা আদমি কাহাকে থাকেগা? অনঙ্গ বলেন, বুঝেছি, তুমি রক্ষিতাকে সাধ্যি স্ত্রী করতে চাও, মানে দেশি হুইস্কিকে মিশ্রির শরবত বানাতে চাও। অলরাইট, বলে দুর্গার দরজায় টোকা দিয়ে ডাকেন, দুর্গা এই দরজাটা খোল রে দুর্গা। ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। পুষ্প বলে, এই দুর্গা, দরজাটা খোল, কোনো ভয় নেই তোর। ধীরে ধীরে দরজাটা খুলে দাঁড়ায় দুর্গা। অনঙ্গ তাকে চুপি চুপি জিজ্ঞাসা করেন, ঘরে কেউ আছে? দুর্গা বলে, না, কেউ নেই। পুষ্প বলে, তবে দরজা খুলছিলি না কেন? দুর্গা বলে, আমার বাচ্চাটার কাল থেকে খুব জ্বর, আমায় কিছুতেই ছাড়ছে না। বলে পাঞ্জাবিকে দেখিয়ে বলে, ওকে আজ যেতে বলুন। বলে দরজাটা আস্তে আস্তে বন্ধ করে দেয়। পাঞ্জাবি কিছুই বুঝতে পারেন না। জিজ্ঞাসা করে, ক্যা বলা? পুষ্প বলে, আপনি আজ যান। পাঞ্জাবি অনঙ্গকে জিজ্ঞাসা করে, ও কিয়া বলা? অনঙ্গ বলেন, ও যা বলছে তাতে তো দেশি হুইস্কির মিশ্রির শরবত হয়ে বসে আছে বাবা অজিত সিং। পাঞ্জাবি অনঙ্গর কথায় কোনো অর্থই খুঁজে পায় না। বলে, ও কেয়া বলা? অনঙ্গ বলেন, মানে দুর্গা যে বাচ্চাটির কথা বলল, ওটা কি তোমার? পাঞ্জাবি বলে, নেহি নেহি। অনঙ্গ বলেন, তুমি এখনই বলছিলে দুর্গা তোমার। দুর্গা যদি তোমার হয়, তাহলে দুর্গার ছেলেটিও নিশ্চয়ই তোমার। অতএব হয় তুমি বাসুদেব কিংবা নন্দ। পাঞ্জাবি প্রশ্ন করে, নন্দ কেয়া? অনঙ্গ বলেন,
আরে আমাদের ওই কৃষ্ণজি আছেন না, কৃষ্ণজির 2 বাপ। এক হলো বাসুদেব, সে হলো আসল বাপ, আর এক বাপ হলো নন্দ, সে হলো পালক বাপ। তাই বলছি, হয় তুমি নন্দ কিংবা বাসুদেব। এখন তোমার ওই ছেলেটির জন্য তাড়াতাড়ি একজন ডাক্তার নিয়ে এসো। পাঞ্জাবি বলেন, নেহি, হাম নেহি জায়গা। অনঙ্গ তাকে বুঝিয়ে বলেন, যাও যাও, হাজার হোক একটা বাচ্চা, তার অসুখ না বলতে নেই, যাও যাও। অনঙ্গর কথা শেষ পর্যন্ত রাজি হয়ে ডাক্তার ডাকতে যায় অজিত সিং। অনঙ্গ তার যাওয়ার দিকে তাকিয়ে হাফ ছেড়ে পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছতে থাকেন। বলেন, ও ঘাম ছুটিয়ে দিল। পুষ্প বলে, উফ, আমার যা ভয় হয়েছিল। চলুন। ওরা ফিরে আসে পুষ্পর ঘরে। পুষ্প গ্লাসে হুইস্কি ঢেলে দিতে দিতে বলে, এমন গোয়ার তুমি করতে আছে? অনঙ্গ গ্লাসে চুমুক দিতে দিতে বলেন, কেন, আমার তো বেশ ভালোই লাগলো। কেমন নায়ক বনে গেলাম, মানে হিরো। পুষ্পর ঘরের বাইরের দিকের দরজাটা যে খোলা ছিল এতক্ষণ। গণ্ডগোলের মধ্যে পুষ্প বা অনঙ্গ কারোরই খেয়াল ছিল না। হঠাৎ দরজা দিয়ে নেপাল বাণিজ্যে ঢুকে পড়ে থমকে দাঁড়িয়ে যান। বলেন, এহে, একটু বেটামে এসে বিরক্ত করলাম। মুচকি হেসে অনঙ্গ বলেন, সে কি মশাই, বিরক্ত করবার রাইট তো আপনারই আছে, কারণ সতীলক্ষ্মী পুষ্পকে তো আপনিই এ পথে নিয়ে এসেছেন। পুষ্প আপনার সৃষ্টি, আপনিই তার স্রষ্টা। বিদ্রুপাত্মক সুরে অনঙ্গর কথাগুলি শুনে নেপাল একটু অপ্রতিভ হয়ে পড়েন। দেতো হাসি হেসে বলেন, হে হে হে, কি যে বলেন, আমি তো নিমিত্ত মাত্র, ভব সব্যস আছি, তো আমি বেশিক্ষণ থাকবো না। শোনো পুষ্প, কাল দেশে যাচ্ছি, তা তোর মার গোটা 30 টাকা চেয়েছিল। বিস্মিতভাবে পুষ্প বলে, মা? দুবার ঢেকি গেলে জোকের মতন ঠোঁট দুটো জিভ দিয়ে চেটে নিয়ে নেপাল বলেন, হ্যাঁ, দিবি নাকি? পুষ্প অবাক হয়ে তার দিকে চেয়ে অনঙ্গর দিকে দৃষ্টি ফেরায়। অনঙ্গ হুইস্কি শেষ করে গ্লাসটা টেবিল থেকে নামিয়ে রেখে নেপালের কাছে এগিয়ে এসে বলেন, আচ্ছা নেপাল বাবু, ঘাস খেতে খেতে গরুগুলো মাঝে মাঝে উপর দিকে তাকায়, আপনি বোধহয় ভুলেও কোনোদিন উপর দিকে তাকান না। নেপাল তার কথার অর্থ বুঝতে না পেরে বলেন, মানে? মানে বলে একটু থেমে অনঙ্গ হঠাৎ নেপালের হাত ধরে, চলুন বুঝিয়ে দিচ্ছি, বলে প্রায় একরকম টলতে টলতে নেপালকে ঘরের বাইরে নিয়ে আসেন। নেপাল অবাক হয়ে তার দিকে তাকায়। অনঙ্গ তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলেন, পুষ্প জানে? নেপাল উদ্গ্রীব হয়ে প্রশ্ন করেন, কি জানে? তার মা মারা গেছে। বলে আটকে ওঠে নেপাল বাড়ুজ্যে। অনঙ্গ বলেন, হ্যাঁ, এ পাড়ায় সবাই জানে, অতএব জবনিকা পাতন। বলে অনঙ্গ পকেট থেকে 30টা টাকা বার করে নেপালের দিকে বাড়িয়ে ধরে বলে, নিন। না না, আরে মশাই, না না বলতে আছে, কষ্ট করে এলেন, নিন। বলে টাকাগুলো নেপালের হাতে গুজে দিয়ে প্রায় গলা ধাক্কা দিয়ে নেপালকে দূর করে দেন।